Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where we gotta be? You know you'll have a good time wherever you're with me. Let's take it. আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে? আজকের ভিডিও হচ্ছে হাওড়া থেকে পুরীতে। তো আমাদের ট্রেন হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। 499 কিলোমিটার রাস্তা পার করে যাবে পুরীতে। তাহলে চলুন দেখা যাক আজকে জার্নিটা কীরকম হয়। আর রাতের ট্রেন, তো ট্রেন তো এই মুহূর্তে হাওড়া স্টেশনে রয়েছে, উঠে গেছি, জায়গাতেও চলে এসেছি। চলুন তাহলে নিজেদের জায়গাটা একটু দেখিয়ে দেওয়া যাক। আজকে সিট এটা আমাদের 22 আর 24। এদিকে একটা আমার সিট আর দাদুর সিট এদিকে। এই যে দাদু এখানে আপাতত বসে রয়েছে এখন, কারণ সত্যি প্রচুর পরিমাণে গরম, তার জন্য আর কি। তো এই আর কি সিট। তাই চলুন বাথরুমটা একটু দেখিয়ে নেওয়া যাক আজকের। এইখানটা একটা আছে ওয়াশ বেসিন, ওকে। এখানটা একটা মিরর রয়েছে, তো আর এই পাশে রয়েছে অ্যাজ অলওয়েজ ডাস্টবিন। তো চলে এসেছেন বাথরুমটা দেখতে। সো বাথরুমে এখানে আছে হ্যাঙ্গার, সেখানে জামা কাপড় আপনি ঝোলাতে পারবেন, এবং এখানে ধরে রাখার জন্য একটা কি এখানে ওয়াটারের জন্য, ওকে, ফ্ল্যাশ। অ্যান্ড বাথরুমের জন্য এখানে দেওয়া আছে একটা জেট স্প্রে। অ্যান্ড বাথরুম সত্যি অনেক পরিষ্কার, অনেক অনেক পরিষ্কার রয়েছে। আচ্ছা, তো এই পাশে আছে একটা লাইট, আয়না, ওয়াশ বেসিন অ্যান্ড ডাস্টবিন। এই হচ্ছে আমাদের বাথরুম আজকে। তো চলো আজকে যাত্রা তাহলে শুরু করা যাক আজকে। নির্দিষ্ট সময় থেকে প্রায় 10 মিনিট লেট করে আমাদের ট্রেনটা আজকে ছেড়েছে। আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল 10টা বেজে 40 মিনিটে, আর ট্রেন সেখানে ছেড়েছে 10টা বেজে 50 মিনিটে। যাই হোক, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আজকে। Cause you don't know how. You say we're taking on water, yeah, we're sinking now. You're looking all concerned, like we're gonna drown. But we both know how to swim, no worries as we'll fall now. Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where we gotta be? You know you'll have a good time wherever you're with me. Let's take it. তো রাত হয়ে গেছে এখন, আর কিছু করার নেই। এখন যাবো নিজের সিটে গিয়ে শুয়ে পড়বো। তো সিট তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। যাই হোক, এখন যাওয়া যাক। শুভরাত্রি। I know I'm not easy. I drag you out your mind, and there are days I hate you, but baby you're still গুড মর্নিং। 456 কিলোমিটার পার করে আমাদের ট্রেন চলে এসেছে খুরজা রোড জংশনে। খুরজা রোড জংশনে ঢোকার কথা ছিল 5টা বেজে 37 মিনিটে, কিন্তু এখানে ট্রেন ঢুকেছে প্রায় 3 মিনিট লেট করে। সো যাই হোক, এখানে প্রবলেম ছিল। আর ভোর হওয়ার পর আজকে এখানে ফার্স্ট আমাদের ওখানে গরমে লোকে হাঁসফাঁস করছে, আর এখানে কুয়াশা পড়ে রয়েছে। হ্যাঁ, তবে টেম্পারেচার তেমন কিছু একটা কম বেশি নয়, বাট আমাদের ওখানে তো 42, 43-তে চলে যাচ্ছে, কিন্তু এখানে তো দেখলাম 30 ডিগ্রির আশেপাশে রয়েছে। দুপুরে দেখা যাক কত ডিগ্রির কাছে যায় গিয়ে। আর তো
তবে বাইরে কুয়াশা রয়েছে, বেশ সুন্দর লাগে ভিউটা বাইরে, এটা আলাদাই একদম শীতকালীন ভিউ লাগছে। তো 499 কিলোমিটার পার করে অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছলো পুরী স্টেশনে। আর ট্রেন ছিল 1 ঘন্টা ফাস্ট। ওকে, সো ট্রেন 1 ঘন্টা ফাস্ট রয়েছে, যাই হোক ভালো ব্যাপার। একটু হোটেলগুলো খুঁজতে সুবিধা হবে, হোটেলটা তাড়াতাড়ি করে খুঁজে নেবো, ফট করে খুঁজে নেবো, নিয়েই তারপর সমুদ্রের দিকে বেরিয়ে চলে যাবো। স্টেশনের সামনে থেকে রিক্সা নিয়ে নিয়েছি, তো রিক্সা নিয়ে এখন এগিয়েছি। রিক্সার ভাড়া নিয়েছে 100 টাকা, আমাদের স্বর্গদ্বারের সামনে নামাবে। তো ওখান থেকে আমরা আমাদের হোটেল নিয়ে নেবো, আমাদের হোটেল ওখানে আর কি কথা হয়ে গেছে, এখন ওখান থেকে আর কি নিয়ে নেবো। এই যে কাকা রিক্সা চালাচ্ছে। তোমার নাম কি? मेरा नाम श्याम। শ্যাম, আচ্ছা। তো এই যে শ্যাম কাকুর রিক্সা চড়ে এখন যাচ্ছি আমরা সমুদ্রের পাড়ে। যাওয়া যাক এখন স্বর্গদ্বার পর্যন্ত, তারপর তো ওখানে তো হোটেল রয়েছে। হোটেলে রুম নিয়ে নিয়েছি, এখন যাই এখানে যা একটু খাবার আছে একটু খেয়ে নেবো, ঠিক আছে। তারপর বাকি যা আছে আর কি এখানে যে খাবারগুলো রয়েছে আর ওটা খাবো, তারপর একটু চা খাবো। আর চা না খেলে প্রচণ্ড পরিমাণে মাথা ধরে রয়েছে আমার, অনেক বেশি পরিমাণে মাথা ধরে রয়েছে। চা না খেলে একদম মাথা ফেটে যাচ্ছে, ট্রেনের মধ্যে ভাল লাগছিল না একদম। তো যাই দেখি দোকান খুঁজি, চায়ের দোকান আছে। কারটা কড়া করে চা করো একটু। এই চাটা কিরকম টেস্ট করে দেখি। ঠিক আছে, কড়া হয়েছে চা। দাদু চাটা কিরকম? চাটা কিরকম? ভালোই চা, খুব ভালো চা। গরম এত, বাপরে বাপ, কি করছে পরিমাণে। আমার তো মুখ চোখ এখন কি লাগছে। চাটা শেষ করে নিই, চাটা শেষ করে নিই, তারপর বাকি যা আছে সেগুলো খাওয়া যাবে, তাই না? যা আছে সবই খাওয়া হবে। যা আছে সবই খাবো। আমি যেই হোটেলটার দিকে রয়েছি এই রাস্তাটা ধরে এইদিকে 3 রাস্তার মোড় পড়ছে, অর্থাৎ এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এখান থেকে সোজা চলে যেতে হবে, তাহলে আমার হোটেল দিকে পৌঁছাতে পারবো। এখন হালুয়া দিয়েছে দাদার কাছে, এখানে পুরীর যত ভালো খাবার আছে সেগুলো পাওয়া যায়। দাদা এটার নাম কি? ঠান্ডা। এটা যেটা দিলে হালুয়া, সুজির হালুয়া। দাদু এটা এখন মিক্স করছে এটা ভালো করে। বাহ, আপনি কি ইউটিউব? হ্যাঁ, তো খেয়ে দেখি এখানে হালুয়া, সুজির হালুয়া। দাদা এইদিকে একটু চলে যাও। ভালোই, ভালোই গেছে। সকালের ব্রেকফাস্টটা বেশ ভালোই হবে।
সত্যি খুব সুন্দর খেতে। কেমন লাগে দাদু তোমাকে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো, ভালোই লাগছে বেশ। এক প্লেট দুজনের জন্য, এক প্লেট কিন্তু দুজনের জন্য ঠিকই আছে না? ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়ে এখন চলে এসেছি একটুখানি সমুদ্রের পাড়ে। যাই সমুদ্রের পাড়ে গিয়ে একটুখানি পাটা ভিজিয়ে আসি একদম ভালো করে। পা না ভেজালে চলবে না সমুদ্রের পাড়ে এসে। প্রথমে এসে বাহ, আবার এখানে উল্টো চলে এসছে এখন। জলে পা ভিজিয়ে নিয়ে যাবে বেশ ভালো মতন। এবার একটু যাই হাঁটতে হাঁটতে অন্য কোনো জায়গায়, একটু হেঁটে হেঁটে দেখি আর কি জায়গা আছে। দাদুকে বললাম যে আসো পাটা একটু ভেজাও, দাদু বলছে না একবারে আসবো, একবার আসবো মাথা ভিজাবো, একবারে মাথা ভিজিয়ে যাবে দাদু। যাই হোক যাই এখন, কিন্তু প্রচুর পরিমাণে গরম, হেভি গরম লাগছে। আমার তো থাই অবধি পুরো ভিজে গেছে, পাকামো করে একটু এগিয়ে গেছি আর জল এসে দিয়েছে ধাক্কা, পুরো থাই অবধি পুরো ভিজে গেছে। এখন যেদিকে এসেছি অন্যদিকের তুলনায় অনেক বেশি ফাঁকা, প্রচুর পরিমাণে ফাঁকা এখানে একদম। অনেক লোক কম রয়েছে এখানে, অনেক লোক কম রয়েছে, বেশ ভালো লাগবে এখানে। এখানে এসে আরামসে একটু বসে ফাঁকা জায়গাতে ভালো লাগে বেশি। কিন্তু ওই দিকটাতে গেলে প্রচুর পরিমাণে লোক রয়েছে, প্রচুর পরিমাণে। এই গর্জনটা আলাদাই, সমুদ্রের যে গর্জনটা সত্যি একদম আলাদাই লাগছে। এনজয় করা যাক এটা। অ্যাকচুয়ালি আমার সমুদ্র সত্যি প্রচুর পরিমাণে ভালো লাগে, প্রচুর পরিমাণে। যাই হোক দাদু এখন এখানে আসেনি, দাদু এখানে পেছনে দাঁড়িয়ে রয়েছে রাস্তাতে, আর আমি একটু আসলাম, দাদুকে বললাম যে যাই একটুখানি পাটা ভিজিয়ে আছি, ভাল লাগছে না, মানে এত বেশি পরিমাণে ভাল লাগছে যে বলার মতন না। তো সত্যি জাস্ট সেরা লাগছে, আলাদাই। কখন যে আমি জলে নামবো, জলে নেমে যে ঝাপাঝাপি করবো। যাই উপরে উঠে যাই, উপরে উঠে গিয়ে দাদুর সাথে গিয়ে একটু কথাবার্তা বলে নিই, ঘুরি টুরি ঘুরে এসে তারপর তাড়াতাড়ি করে চলে আসবো আবার স্নান করতে এখানে, কারণ আর এক্সাইটেড মানে ধৈর্য ধরছে না আমার একদম। তাই করবো একটুখানি, আরও লেটে আসবো, আর একটু ঘুরে নিই, তারপর হোটেলে যাবো, একটু ফ্রেশ হবো, তারপর চলে আসবো স্নান করতে। আমাদের যে হোটেলটা আছে সেটা হচ্ছে স্বর্গদ্বার থেকে আসার পথে এখানে গঙ্গা যমুনা হোটেল। তো হোটেলের এখন আমি চেক ইনে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, চেক ইনে নিয়ে যাই, চেক ইনে নিয়ে গিয়ে কথা বলি দিই,
আপনাদেরকে। আপনারা যদি এখানে আসেন এসি হোটেল, এখানে আমরা এসি রুম নিয়েছি, যেটা কিনা আমাদের 1400 টাকা করে পড়েছে এসি রুম। আর এখন সিজনের সময় তো তার জন্য আর কি একটু দাম এরকমই থাকবে। এই যে এখানে কাকু বসে আছে, এই যে এই কাকুর সাথে আপনারা সবাই কন্ট্যাক্ট করে নিতে পারবেন। যাই এবার গিয়ে আপনাদের একটু রুমটাও দেখিয়ে দিই, আমাদের রুমটা কীরকম হয়েছে 1400 টাকা অনুযায়ী। তো ভালো না খারাপ সেটা আপনারা জাজ করবেন। যাওয়া যাক ওপরের দিকে এবার। তো এই যে আমার পেছনে, ঠিক আছে, এটা এখানে ভেতরে আছে। এখানে আরও অনেক কটা রুম রয়েছে, প্রায় না করে 10 থেকে 15টা রুম রয়েছে, কেবিন টাইপ অফ। যদি রুমের এই জায়গাটা করিডোরটা কাইন্ডা বাসের মতন লাগে অনেকটা, বেশ বাসের ফিল্ডে। যাই রুমের ভেতরে যাই এবার। ওকে, তো রুমের ভেতরে চলে এসেছি। এই পাশে একটা বেড আছে, এখানে কিনা 3জন লোক ভালো করে শুয়ে পড়তে পারবে। তো এই পাশে দরজা, এই পাশে মিরর, অ্যান্ড এই পাশে হ্যাঙ্গার রয়েছে, যেটা কিনা খুবই জরুরি একটা জিনিস দরকার এখানে। এই পাশে রয়েছে টিভি, অ্যান্ড এই সাইডে এসি, একটা সাইডে অবশ্যই মেশিনটা, তার সাথে একটা মিররও আছে এই জায়গাটাতে। আর বাথরুমটা দেখি না আমাদের, এই যে বাথরুম, বেশ পরিষ্কার আছে বাথরুমটা। তো 4 দিনের জন্য থাকবো আমরা। তো এই দামে সমুদ্রের সামনে, সমুদ্র জাস্ট এখান থেকে জাস্ট 50 মিটার দূর। তো 50 মিটার দূর যখন, আমার মনে হয় যে 1400 টাকা ঠিকই আছে একদম। আপনারা দেখেছেন রুমটা, কমেন্টে অবশ্যই লিখবেন যে কীরকম লাগলো রুমটা। এর থেকেও কি বেটার রুম আমার কি পাওয়া কি উচিত ছিল? আপনাদের যদি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমাকে। তো এইমাত্র স্নান করে নিলাম, মোবাইল নিয়ে সমুদ্রে যাইনি আমি, কারণ ওখানে মোবাইল যে রাখবো সেখানে ক্যারি করার জন্য তো কেউ ছিল না। জলের বোতল নিয়ে নিলাম, আর জলের বোতল নিয়ে নিয়েছি, এখন যাবো খাওয়া দাওয়া এখন করতে। নাস্তা করবো, লাঞ্চ, দুপুরের লাঞ্চ। পেটের ভিতরে না কিছু গেলে মন ভরছে না ঠিকঠাক করে। যাই হোক, ফোন নিয়ে যাইনি এই কারণে, কারণ ফোন নেওয়ার জন্য মানে ক্যারি করার জন্য কেউ ছিল না আমার সাথে। দাদুও গেছিলো, চলেতে নেমেছিল। তো যেখানে জুতো রেখেছি সেখানে ভরসা পাইনি যে মোবাইলটা রাখবো জিনিসটা নিয়ে, কারণ বলাই যায় না। তবে যাই হোক, এখন যাই, খাওয়া দাওয়া করি, দেখি কি পাওয়া যাচ্ছে। এইখানে বললো যে ভালো হোটেল হচ্ছে মাসির হোটেল। তো মাসির হোটেল, ওই যে মাসির হোটেল, ওটা মাসির হোটেলে যাই, দেখি কি ভালো খাবার আছে। দেখি। তো এখন খেতে চলে এসেছে এখানে। আর দাদু দিয়েছে রুই মাছ অর্ডার, তার সাথে সবজি এটা, আর এখানে আলু ভাজা আর কি, ডাল, তাই তো নাকি না সবজি? আচ্ছা, এখন ডাল দিয়ে গেছে। আমাকেও সেম, খালি আমার চিকেন রয়েছে এক্সট্রা। আপাতত এখনও পর্যন্ত ভালোই লাগছে খেতে। আর তার সাথে আমি চিকেনটাও দেখি কীরকম হয়েছে। দুজনের মোট পড়লো 315 টাকা। আবার আমার তো চিকেনটা মোটামুটি ভালো লেগেছে, বাট পরে যখন দেখলাম চিকেনটা ভালো মতন ভেঙে, চিকেনের মানে হাড়ই রয়েছে বেশিরভাগ। চিকেনে তো একটুখানি মানে একটু যেটা থাকে আর কি, একটু সলিড থাকবে, একটু হাড়ও থাকবে, কিন্তু হ্যাঁ বুকের খাঁচা দিয়ে রেখে দিয়েছে। আর দাদুর যে মাছটা দিয়েছে, মাছটাও তেমন একটা ভালো না। কিন্তু নাম আছে, নাম আছে, ওটাই নামে চলছে এখনো পর্যন্ত। কিন্তু আমার একটু চিকেনটা মানে এমনি টেস্ট অনুযায়ী ঠিকই লেগেছে চিকেনটা, তেমন কিছু একটা খারাপ না। কিন্তু ওই মাংসটার জন্য আর কি, যদি মাংসটা যদি একটু চেঞ্জ করে, মানে পিসগুলো আর কি, পিসগুলো যদি না ঠিকঠাক করে দেয়, সবসময় যদি এরকম হাড়ি দিয়ে থাকে, তাহলে আর খাবার ওরকম মজা থাকে না। যাই হোক, এখন আর রোদ্রে ঘুরে লাভ নেই, এখন ঘরে যাব, ঘরে গিয়ে রেস্ট করব, ঘন্টা 2 রেস্ট করে নিয়ে তারপর বিকেলবেলা আবার বেরোবো। তো এখন বাজে 5:12। তো ঘরে একটু থেকে একটু রেস্ট করে নিয়েছি, রেস্ট করে নেওয়া হয়ে গেছে। তো এখন একটু বাইরে যাই, ঘুরে আসি, সমুদ্রের পাড়েও যাবো এখন, কারণ বিকেলের সময়টা তো সমুদ্রের পাড় না গেলে হয় না একদম, তার জন্য আর কি চাই ঘুরে আসি একটু সমুদ্রের পাড় থেকে।
করে নিয়েছি ভাড়া। এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো মন্দিরে এই মুহূর্তে পতাকাটা মানে চেঞ্জ করা হয় আর কি, প্রতিদিন সন্ধ্যা নাগাদ পতাকা চেঞ্জ করায়। তো সেই পতাকাটাই আর কি চেঞ্জ করাটা, ওটা দেখতে যাচ্ছি। আর তার সাথে একটুখানি ঘুরেও আসবো মন্দিরের আশেপাশ থেকে, কারণ কালকে আবার যাবো পুজো দিতে। তো তার জন্য একটুখানি দেখেও আসবো যে এরকম ব্যাপার আছে, কী আছে না। যাই হোক, যাওয়া যাক এখন মন্দিরের দিকে। টাইমে চলে এসেছি আমরা, এসেই সাথে নাতে পতাকা চেঞ্জ করছে সেটা দেখতে পেয়েছি। এখনও পর্যন্ত চেঞ্জ হচ্ছে পতাকা, তো ওটা রেকর্ড করে নিয়েছি। ভালো হয়েছে, একদিকে ভালো টাইমে চলে এসছে। আর আমাদের স্বর্গদ্বার থেকে আসতে আর কি টোটো করে এসেছি, আর টোটোতে আমাদের নিয়েছে 80 টাকা করে, ঠিক আছে। তবে এখন খুব এই যে দেখতেই পাচ্ছ সব এইসব তৈরি হচ্ছে বলে, পুরো মন্দির চত্বর আশেপাশে সব কিছু ভালো করে কনস্ট্রাক্ট হচ্ছে বলে টোটো আর কি ঘুরিয়ে নিয়ে আসলো। রাস্তা অনেক জায়গাতে বন্ধ রয়েছে, একটু ঘুরিয়ে নিয়ে আসে। এখন আর মন্দির চত্বর নেই, সেই আগে যেরকম দেখেছিলাম এখন কি আর আছে? না, পুরো পুরি এখন। আর 5 বছর আবার যেতে এইসব জায়গাটা সেটাই। তো যাই হোক, ভালো লাগছে যে আরও সুন্দর হচ্ছে জায়গাটা। দেখ, দেখা তো হয়ে গেছে। ভিড় প্রচুর পরিমাণে ভিড় এখানে। মানে এখানে জাস্ট যানজট কিছুক্ষণ আগে হচ্ছে, এত বেশি পরিমাণে যানজট হচ্ছে বলার মতন না। যাই হোক, এবার যাচ্ছি আবার সমুদ্রের দিকে, সমুদ্রের পাড়ে গিয়ে বসবো আবার। এবার ওখানে গিয়ে একটুখানি সি ফুডগুলো যা আছে সেগুলো ট্রাই করব, কারণ সেগুলো না ট্রাই করলে কি আর হয়, চলে। চলো তাহলে গিয়ে সমুদ্রেই দেখা হচ্ছে, ঠিক আছে। তো মন্দির থেকে একটু ঘুরে নিয়েছি। মন্দির ঘুরে নেওয়ার পর আমি আর দাদু চলে এসেছি একটু সমুদ্রের পাড়ে। এই যে দাদু এখানে জল খাচ্ছে, কারণ অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি। যাওয়ার সময় তো টোটোতে গেছিলাম, এবার এসছি হেঁটে হেঁটে, তো তার জন্য একটু দাদু হাঁপিয়ে গেছে আর কি।
যাই হোক এখন একটুখানি হাওয়া খাই, তারপর না হয় বাকি কিছু এখানে যা যা জিনিসগুলো আছে সেগুলো খাওয়া যাবে। দেখি কীরকম হয়। ভালো লাগছে বেশ, হাওয়াটা খুব সুন্দর লাগছে, একটা আলাদাই ব্যাপার লাগছে। এখান থেকে নিয়েছি পাপড়ি চাট, কেমন খেতে? ভালো খেতে? তাহলে আমিও নিচ্ছি একটা। এই যে আমারটা রেডি হচ্ছে, খেয়ে দেখি কীরকম। বলো ভাই কোনটা খাবে দেখো, বলো সব আছে কি নাও বলো। কাঁকড়া হবে, চিংড়ি হবে, ভেটকি হবে, পমফ্লেট হবে, এটা ভোলা আছে, পটল আছে, ভেটকি কোথায়? এখানে ভেটকি, ভোলা মাছ হবে, পটল মাছ হবে। পুরীতে এসে এই মুহূর্তে তো মাছ না খেলে হবে না, চলবে না, একটু মাছ ভাজা খাচ্ছি। এই মুহূর্তে অর্ডার দিয়েছি যে গলদা চিংড়ি, তো 100 টাকা করে প্লেট, খেয়ে দেখি কীরকম। আর ওখান থেকে যখন পাপড়ি চাট খেলাম, পাপড়ি চাটটা আমাদের ওখানকার মতন একদমই না, পাপড়ি চাটটা এখানকার স্টাইলের পাপড়ি চাট, বেশ মোটামুটি ভালো লেগেছে, তেমন কিছু একটা না, বাট মোটামুটি ডিসেন্ট টাইপের। আর এখান থেকে গলদা চিংড়ি খেয়ে দেখি, চিংড়ি ফ্রাইটা খেয়ে দেখি কীরকম লাগে। দিয়ে দিয়েছে এখানে, দেখি কীরকম টেস্ট খেয়ে। একটা কেমন দা তুমি? দাদা 50 টাকা খুচরো এই কিরকম? 50 টাকা খুচরো দাও না, আমি 500 টাকা খুচরো দিয়ে দেবো। একটা তেতকুটে ভাব রয়েছে, তেতকুটে ভাব। দাদা খাবার উপরে প্লেট সামনে ফেলবে, সামনে 10 মিনিট। একটা তেতো তেতো ভাব রয়েছে মাছটার মধ্যে, তেমন কিছু একটা ভালো লাগলো না খেতে। হ্যাঁ একটা তেতো তেতো ভাব রয়েছে, কেন বুঝতে পারছি না কী কারণে তেতো ভাব, তুমি তো বলতে পারো। আর কি করা যাবে, তাই না? একদমই ভালো লাগলো না, একদমই ভালো না, বাজে হলো ব্যাপারটা, উল্টো পাল্টা খেয়ে নিলাম এটা, আর ট্রাই করবো না এটা করবো। কাকু এত বাজে জিনিস খাওয়ালো, এত বাজে মাছ খেলাম, বলার মতন না, এটাই না। দোকানদার খাওয়ালো, দাদু খাওয়ায় নাই। না না ওটাই তো বলছি, দাদু দাদু কোথায়, কাকু অবশ্যই টাকা নষ্ট হয়েছে, কিন্তু এত বাজেভাবে মানে ভালো লাগলো না একদমই আমার। কেন যে বেকার বেকার গেল, বেকার 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 পুরো। আমি বলবো আপনাদের জন্য একদমই না। আর এখানে মানে মাছ খাওয়া মানে বেশিরভাগই আর কি নষ্টই থাকে, 100%-এর মধ্যে হয়তো 60% নষ্টই থাকে বেশিরভাগ। এত পরিমাণে তেতো, এত পরিমাণে তেতো, আর তেলগুলো যে ভাজছে, ওরে বাবারে বাবারে, ওই খেয়ে মানে পেট খারাপ তো অবশ্যই হবে, অবধারিত পেট খারাপ হবে, অবধারিত। যাই হোক, আর কী করার, কিছু করার নেই, যা হয়েছে হয়ে গেছে, আর তো কিছু খাওয়ার ইচ্ছে নেই। তবু দেখি যদি হয়, মনে চায় তাহলেই, নয়তো না। এমনি হাঁটতে তো বেশ ভালোই লাগছে। ঠিক আছে, হ্যালো হ্যালো, লেবু জল খেয়ে নিয়েছি, মাছ খাওয়ার পর একটু ইচ্ছে হলো আর লেবু জল খেয়ে নেওয়া। আর বাকি আর কিছু ভালো লাগছে না খেতে, সত্যি বাকি একদমই আর কিচ্ছু ইচ্ছে হচ্ছে না খেতে। মানে এখানে আর কি কেমন যেন একটা লাগছে আলাদাই, গন্ধগুলোতে না কীরকম লাগছে মাছটা খাওয়ার পর, বিশেষ করে জানি না কী কারণে খেলাম, কী ইচ্ছেতে যে খেয়েছি মাছটা, ফালতু ফালতু মাছটা খেয়ে নিয়েছি। আর কিছু খাবো না, রাত্রে আর কোনো কিছু খাবো না। দাদুকেও জিজ্ঞেস করলাম, দাদুও বলছে কিছু খাবে না। তো আর এখন যাবো কি, একটুখানি এই পাড়েই রয়েছে অবশ্য, এটা কোনো ভালো জায়গা দেখে গিয়ে একটু বসবো, খাওয়া খাবো, দেন ঘরে চলে যাবো, ব্যাস রেস্ট। তারপর আজকের মতন ভিডিও শেষ, আর ভিডিও আর বাড়াবো না, আর বেশি বাড়াবো না। তো ভিডিও আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ চলো ভিডিও তাহলে শেষ করে যাক। হ্যাঁ আজকের ভিডিও টাটা। আমি প্রসূন, আর আপনারা রয়েছেন আমার চ্যানেল নোমাডিক প্রসূন। আমি এরকম অনেক জায়গায় ঘুরতে যাই এবং সেগুলোর ভিডিও নিয়ে এই চ্যানেলে আমি দিই।
যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখন একটা নতুন ভিডিও দেবো তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। তাহলে চলুন ভিডিও শেষ করে যাক।